পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম তাকে সৃষ্টি করেছেন। আদম নবীকে কিন্তু আল্লাহ তাআলা শিশু বানায়া সৃষ্টি করেন নাই, বৃদ্ধ বানায়া সৃষ্টি করেন নাই, একজন যুবক বানায়া আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এবং তার দ্বারা সর্বপ্রথম যিনি আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একজন নারী ছিলেন, তাকে আল্লাহ তাআলা যুবতী বানায়া পৃথিবীতে সৃষ্টি করেছে। তার মানে বোঝা যায় আল্লাহর সবথেকে প্রিয় সৃষ্টি হলো মানুষ। আর এই মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুবক বানায় সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। বৃদ্ধ বানায় সৃষ্টি করেন নাই, যুবক বানায় সৃষ্টি করেছেন। তাতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের যুবকদেরকে একটু বেশি পছন্দ, কারণ মানুষকে আল্লাহ সর্বপ্রথম যুবক বানায় সৃষ্টি করেছেন। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী বসে আছে, একজন বৃদ্ধা মা তিনি এসে প্রশ্ন করলেন, নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাতি মানুষ বানায় দেন। কি মানুষ? আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাতি মানুষ বানায় দেয়। আল্লাহ নবী উঠে বললেন, মা আপনি তো বৃদ্ধ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিবে না, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিবে না। মহিলার মনটা একটু খারাপ হয়ে গেছে। তিনি বললেন, আমি বৃদ্ধ, এজন্য কি আল্লাহ আমাকে জান্নাতে নিবে না? তিনি সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধদেরকে আমাকে জান্নাতে নিবে না? আমি কি দোষ করলাম? বৃদ্ধ হয়ে কি আমি কোন অপরাধ করে ফেলেছি? কেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে নিবে না? নবী উঠে বললেন, মা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষকে জান্নাতের ভিতরে ঢুকাবেন, সে যত বৃদ্ধ হোক, 70 বছর হোক, 80 বছর হোক, 90 বছর হোক, 100 বছর হোক, 200 বছর হোক, যত বয়স হোক তার, আল্লাহ তাআলা যখন তাকে জান্নাতের ভিতরে ঢুকাবেন, ঢুকানোর আগে আল্লাহ তাআলা তাকে যুবক আর যুবতী বানায় ঢুকাবেন। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ জান্নাতে ঢোকার পূর্বে আল্লাহ তাআলা তাকে 30 থেকে 35 বছরের যুবক যুবতী বানায় জান্নাতে ঢুকাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যুবকদেরকে একটু পছন্দ করে না? এখন আপনারা যারা মুরব্বী বাবারা আছেন বলবেন, তাই না আমাদেরকে আল্লাহ পছন্দ করে না? আমরা মুরব্বীদেরকে কি আমাদেরকে আল্লাহ পছন্দ করে না? আসলে না, বিষয়টা এমন না। আপনাদেরকেও আল্লাহ আরো বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। আপনারা যারা মুরব্বী আছেন 70 বছর 80 বছর বয়সে, আপনারা এখন রিটায়ার্ড অবস্থায় আছেন। কি অবস্থায়? রিটায়ার্ড অবস্থায়। যুবক বয়সে আপনি একটা গুনাহ করলে আপনার আমলনামার সাথে সাথে লেখা হতো, আর এখন মুরব্বী হয়ে গেছেন, গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না, অপেক্ষা করা হয়। আপনি বুঝে করছেন নাকি না বুঝে করছেন, এটা নিয়ে আলোচনা করে ফেরেশতা। কারণ আপনি যখন বৃদ্ধ হয়ে যান, তখন আর আপনি যুবকের মতো আপনার জ্ঞান থাকে না। এজন্যই বলে মানুষ, দেখবেন একজন শিশু আর একজন বৃদ্ধ মানুষ সমান। কি বলে না? বলে। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের ব্রেন লোপ পায়, কমে যায়, শক্তি কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রূম 54 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যখন প্রথম মানুষকে সৃষ্টি করেন, দুর্বল করে সৃষ্টি করেন, এরপর আল্লাহ তাআলা তাকে সবল করেন, শক্তি দেন, এরপর আল্লাহ তাআলা তাকে আবার দুর্বল করে দেন। আল্লাহ তাআলা প্রথম যখন সৃষ্টি করেন তখন দুর্বল করে সৃষ্টি করেন, মানে একটা শিশুকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেন। শিশু দুর্বল কিনা বলেন? এরপরে যখন সে যুবক হয় তখন শক্তি থাকে, সে সবল হয়। আবার যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তার শক্তি কমে যায়, সে তখন আবার দুর্বল হয়ে পড়ে। এটা কে বলছে? আল্লাহ বলছে। এই জন্য যুবক বয়সের বেলা তো আল্লাহর কাছে একটু বেশি পছন্দ।
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ এক চুল পরিমাণ সামনে যেতে পারবে না। কতটুকু? 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম সামনে সে আগাতে পারবে না। নবী বলেছেন, 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন থাকবে, তুমি তোমার যৌবনকে কোন কাজে লাগিয়েছো? যৌবনের সময় তুমি কতটুকু ইবাদত করেছো? এই প্রশ্নের অ্যান্সার না দিয়ে, উত্তর না দিয়ে কোন মানুষ এক কদম সামনে পর্যন্ত যেতে পারবে না। আল্লাহ নবী আরো বলেছেন, কিয়ামতের ময়দানে যেই দিন বিভীষিকাময় অবস্থা থাকবে, প্রত্যেকটা মানুষ শুধু ছোটাছুটি করবে, পাগল হয়ে যাবে। যেই দিন সন্তান দৌড়ে মায়ের কাছে গিয়ে মা বলে ডাক দিবে, মা বলবে, মানুষ এত বেশি অস্থির থাকবে, শুধুমাত্র প্রত্যেকটা মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে আর দৌড়াতে থাকবে, এত বেশি অস্থির হয়ে যাবে কিয়ামতের দিন। সন্তান গিয়া মায়ের মা বলে ডাক দিবে, মা বলবে, আমি তো দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, সন্তান কিভাবে আসবে? মা সন্তানকে পরিচয় দিবে না। বাবাকে গিয়ে ডাক দিলে বাবা সন্তানকে কোনো পরিচয় দিতে পারবে না, এত বেশি ব্যস্ত থাকবে, নিজের নফস নিয়ে চিন্তায় থাকবে। শুধুমাত্র সেই দিন, সেই বিভীষিকাময় কিয়ামতের দিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবে, কোন সুবহানাল্লাহ। সেই কঠিন কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থায় দিন থাকবে। ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা 7 দলের ব্যক্তিদেরকে ছায়া দিবেন। কয় দল? 7 দলের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। আর ওই কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে যারাই ছায়া পাবে, শুধুমাত্র তারাই জান্নাতি হবে, কোন সুবহানাল্লাহ। এই 7 দলের ভিতরে এক দল থাকবে, তারা হবে যুবক, যারা তাদের যৌবন বয়সটা, যুবক বয়সটা আল্লাহ পথে খরচ করেছে, যৌবন বয়সটা বেশি বেশি ইবাদত বন্দেগী করত, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, কোনো গুনাহ করত না। এই যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ডেকে ডেকে ছায়া দিবেন, কোন সুবহানাল্লাহ। শুধু যুবকদেরকে যে এত ফজিলত তা নয়, একজন বৃদ্ধের কতটুকু ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয় ব্যক্তি, যে ব্যক্তি অনেক বেশি হায়াত পেয়েছে, আর হায়াত পাওয়ার পরে হায়াতের ভিতরে সে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করছে। বলেন তো, হায়াত পাওয়া আল্লাহর নিয়ামত না? একটা মানুষ হায়াত পাওয়ার জন্য, বাঁচার জন্য কত কিছু করে, কি বলেন, করে না? আমরা কেউ জানি আমরা কতদিন বাঁচবো? কিন্তু দেখেন আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে হায়াত দিয়ে, অনেক বাবারা আছেন 50 বছর, 70 বছর, 75 বছর আছেন না? এটা কিন্তু আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহ যে আপনাকে হায়াত দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে, এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। এজন্য শুকরিয়া আদায় করা উচিত না? নবীজির কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর ভিতরে সবথেকে উত্তম ব্যক্তি কে? নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক বেশি হায়াত দিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, এবং ওই বৃদ্ধ লোকটি বেশি বেশি জীবনে আমল করেছে, কখনো নামাজ ছেড়ে দেয় নাই, কখনো রোজা ছেড়ে দেয় নাই, সকালে সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করত, আমি আল্লাহর জিকির করত, আর নবীর দরুদ পড়ত। এইবারে যেই বান্দা, পৃথিবীর ভিতরে যেই বৃদ্ধ আল্লাহর ইবাদত বন্দেগী করত, পৃথিবীর ভিতরে সবথেকে আল্লাহর কাছে ওই বৃদ্ধের দাম সবথেকে বেশি, কোন সুবহানাল্লাহ। আর আরেক সাহাবী প্রশ্ন করল, নবী, সবথেকে খারাপ ব্যক্তি কোন ব্যক্তি? নবী বলল, যাকে আল্লাহ তাআলা অনেক বেশি হায়াত দিয়েছে, হায়াত দেওয়ার পরে ওই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, তার এই সমস্ত বয়সের ভিতরে কোনো ভালো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, শুধু গুনাহ আর গুনাহ।
ওই বৃদ্ধ লোকটা হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে খারাপ লোক। নাউযুবিল্লাহ। এখন আপনি কি ভালো হবেন নাকি খারাপ হবেন? আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? কোথায় যাবেন? জান্নাতে যেতে চাই সবাই, এজন্য আমল করতে হবে। এজন্য আল্লাহ নবী বলেছেন সালাতাকে কবলা হারামিক, তোমাদের বার্ধক্য অপরাধী যৌবনকে কাজে লাগাও, কারণ বৃদ্ধ হয়ে গেলে তোমরা ইবাদত বন্দি করতে পারবে না। অনেক যুবক নামাজ পড়ে না। যদি যুবককে প্রশ্ন করেন, যুবক তুমি কেন নামাজ পড়ো না? যুবক বলবে আরেকটু বড় হই, বৃদ্ধ হই, বিবাহ শাদী করি, সন্তানরা হোক, সন্তান হোক ছেলে মেয়ে হোক, যখন বাবা হব তখন গিয়ে ইবাদত বন্দি করব। এমন প্রশ্নের উত্তর দেয় কিনা বলেন? কিন্তু মানুষের কিন্তু একটা সেকেন্ড সময় কোনো গ্যারান্টি না। তারপরও যুবক বলে আমি বৃদ্ধ হই, আমি যখন বাবা হব, বৃদ্ধ হব, তখন ইবাদত বন্দি করব। এই কথা কখনোই বলা যাবে না, কারণ তুমি যে বৃদ্ধ হবা এর কোনো গ্যারান্টি নাই। বৃদ্ধ হওয়ার আগেই তুমি দুনিয়া থেকে চলে যেতে পারো। তো বলেন ঠিক কিনা? এজন্য যখন শরীরে শক্তি থাকবে তখন আমাদেরকে ইবাদত বন্দি করতে হবে। বুঝতে পারছেন সম্মানিত হাজিরিন? এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইসাতিকা ওয়াসিহাতিকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতাকে কাজে লাগাও। কি বলছেন? অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। এখন পৃথিবীর ভিতরে যত বড় বড় আল্লাহর নিয়ামত আছে, এর ভিতরে একটা নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। কি? সুস্থতা। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস আছে, আল্লাহ নবী বলতেন তোমরা আল্লাহর কাছে সবথেকে বেশি সুস্থতার নিয়ামতের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। কেন? কারণ আপনি যখন সুস্থ থাকবেন তখন কিন্তু আপনি আল্লাহর বেশি ইবাদত বন্দেগী করতে পারবেন। কি বলেন ঠিক কিনা? আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন ইচ্ছা করলেই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না। কি পারবেন? পারবেন না। কিন্তু যখন সুস্থ থাকবেন তখন ইচ্ছা করলে নামাজ পড়তে পারবেন, ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারবেন, ইচ্ছা করলে জিকির করতে পারবেন। কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু ইচ্ছা করলে আপনি সওয়াবের কাজ করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না। এই জন্যই পৃথিবীর সব থেকে বড় নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হচ্ছে সুস্থতা। কি? সুস্থতা। প্রত্যেকটা মুনাজাতে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করবেন। কিসের জন্য দোয়া করবেন? সুস্থতার জন্য দোয়া করবেন। নামাজের ভিতরে আমরা যখন দুইটা সিজদা দেই না, প্রত্যেক রাকাত নামাজের ভিতরে দুইটা করে সিজদা দেই। এই সিজদার ভিতরে একটা দোয়া আছে। এই দোয়াটা যদি আপনি সব সময় আল্লাহর কাছে করতে পারেন তাহলে অন্য কোনো দোয়ার প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? কারণ এই দোয়ার ভিতরে সবকিছু আছে। দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট এই দোয়াটা সব সময় আল্লাহর কাছে বলার জন্য, সব সময় আল্লাহর কাছে ছোট্ট দোয়াটা আল্লাহর কাছে বলবেন। আল্লাহুম্মা গফিরলি অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, আমার উপরে তোমার রহমত নাযিল করো। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। ওয়াআফিনি, আল্লাহ তুমি আমাকে সব সময় সুস্থতার নিয়ামত দান করো। ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা করতে পারলে আপনার কোনো কিছুর অভাব থাকবে না। এজন্য আল্লাহর কাছে সবথেকে বেশি কি চাইবেন? সুস্থতার নিয়ামত চাইবেন। আমরা কিন্তু সুস্থ থাকলে গুনাহ বেশি করি। কি বলে ঠিক কিনা? যখন সুস্থ থাকি তখন আর আল্লাহর কথা মনে থাকে না, তখন নামাজ পড়ি না, মসজিদের ধারে কাছেও যাই না, আল্লাহকে ডাকি না, আল্লাহর কাছে দোয়া করি না, রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, কোন ইবাদতই আমরা করি না। কিন্তু যখনই অসুস্থ হয়ে যাই তখনই দৌড়ায়া নামাজের ভিতরে দাঁড়ায়া যাই, কারণ জানি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কি বলেন ঠিক না? কিন্তু উচিত ছিল সুস্থতার অবস্থায় আমাদের ইবাদত করা, কিন্তু আমরা অসুস্থ হয়ে ইবাদত করি। কি বলেন ঠিক না? অসুস্থতা আল্লাহর একটা নিয়ামত। অসুস্থতা এটা আল্লাহর তাআলার একটা নিয়ামত। কিভাবে অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত হলো? নবী ইরশাদ করেন
যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা অসুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার সগীরা গুনাহগুলো মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত অসুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার গুনাহ এমনি অটোমেটিক আল্লাহ মাফ করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে অনেক সময় অসুস্থ হয়ে আল্লাহর কাছে খুব বিরক্ত পেশ করি। কি করি না? আল্লাহ তুমি আমারই অসুস্থতা দিয়েছো, দুনিয়ার মানুষ খুঁজে পাও নাই। কি বলি না? আল্লাহ এতদিন ধরে আমি অসুস্থ, তুমি কি আর মানুষ চোখে দেখো না? আমার একটু সুস্থতা দান করো। আহা, অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 12 বছর ধরে অসুস্থ ছিলেন। কত বছর? 12 বছর ধরে অসুস্থ ছিলেন। একটা বার তিনি আল্লাহকে বলেন নাই তিনি কেন অসুস্থ ছিলেন। আপনি অবাক হয়ে যাবেন। 12 বছরের ভিতরে এমন অসুস্থ ছিলেন, আল্লাহ এমন একটা রোগ দিয়ে তাকে পরীক্ষা করছে, তার শরীরের চামড়া গোশতগুলো পচে পোকা হয়ে গেছে, সমস্ত শরীরে শুধু পোকা ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে একদিন একটা পোকা নিচে পড়ে গেছে। সাথে সাথে আইয়ুব নবী পোকাটাকে উঠায়া তিনি আবার সেই জায়গায় রেখে দিলেন। বললেন, পোকা, আল্লাহ তাআলা তোকে আমাকে খাওয়ার জন্য এখানে পাঠাইছে, সৃষ্টি করেছে, তুই কেন নিচে পড়ে যাবি? উঠে আবার সেই জায়গায় রেখে দিলেন। কিন্তু আইয়ুব নবী তার 12 বছর যে অসুস্থ ছিলেন, এই 12 বছরের ভিতরে একটা না তিনি 12 বছর অসুস্থ ছিলেন, কিন্তু 12 বছরের ভিতরে একটা বারের জন্য তিনি আল্লাহকে বলেন নাই যে আল্লাহ তুমি কেন আমাকে অসুস্থতা দিয়েছো। এই কথাটাও তিনি একবারের জন্য আল্লাহকে বলেন না। তাহলে পরীক্ষায় কত ধৈর্য ধারণ করেছে তারা। কি বলেন? আমাদের মতো একটু বিপদে পড়লেই আমরা আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যাই। তাহলে তাদের ধৈর্য কত বেশি ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তার শরীর থেকে একটা পোকা খেতে খেতে একদিন তার জিহ্বা পর্যন্ত চলে এসেছে। জিহ্বা পর্যন্ত আসার পরে জিহ্বার ভিতরে এমন জোরে একটা কামড় দিছে, তার চোখ থেকে টক টক করে পানি পড়া শুরু হয়ে গেছে। আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমি তোমার কাছে 12 বছরের ভিতরে একদিনের জন্য এই যে পোকাগুলো আমাকে প্রতিদিন খাচ্ছে, একটা বারের জন্য আমি মন খারাপ করি নাই, ধৈর্য হারা হই নাই, অসন্তুষ্ট হই নাই, তোমার কাছে কোনো অভিযোগ আমি করি না। কিন্তু আজকে আমি তোমার কাছে একটা ফরিয়াদ করব, যে জিহ্বাটা দিয়া আমি আইয়ুব নবী আমি তোমাকে সব সময় ডাকি, দয়া করে আল্লাহ এই জিহ্বাটাকে যেন পোকায় না খেয়ে ফেলে, সব খেয়ে শেষ করে দিক। কিন্তু যে জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকি, তোমার কিতাব আমি তেলাওয়াত করি, আল্লাহ দয়া করে এই জিহ্বাটা যেন পোকায় না খেয়ে ফেলে। চিন্তা করে দেখেন কত বেশি ধৈর্য ছিল। সুবহানাল্লাহ। এত ধৈর্য আমাদের কোনোদিন হয় নাই। কি বলেন ছিল? আমাদের তো কোনো ধৈর্যই নাই। যখন অসুস্থ হয়ে পড়ি সাথে সাথে দৌড়ে ডাক্তারের কাছে, আমরা অস্থির হয়ে যাই। যেভাবেই হোক আমার মাকে বাঁচাতে হবে, আমার বাবাকে বাঁচাতে হবে, আমার স্ত্রীকে বাঁচাতে হবে, সন্তানকে বাঁচাতে হবে। দৌড়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার, যত টাকা লাগে আমার সন্তানকে সুস্থ করে দাও, যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমার সন্তানকে সুস্থ করে দাও। কে বলে? আমরা বলি। কি বলেন? বলি না? কিন্তু আমরা আগে ডাক্তারের কাছে না যে আল্লাহর কাছে যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার আমার সন্তানকে সুস্থ করে দাও, যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমার সন্তানকে আমি সুস্থ দেখতে চাই। ডাক্তার যখন বলেন নো মোর, আর কাজ হবে না, আমাদের হাতে আর কিছু নাই, এখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ছাড়া এই সন্তানকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন গিয়ে আমরা দৌড়ায় আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ায় যাই। কি বলেন? ঠিক কিনা? কিন্তু আমরা সর্বশেষ আল্লাহর কাছে যাই, কারণ আমরা বেশি অসুস্থ হইলে ডাক্তারের কাছে দৌড়াই। আগে আমাদের উচিত ছিল অসুস্থ হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করা। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে দোয়া করা। সুস্থ করার মালিক মানুষ নাকি আল্লাহ? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনটাকে, সম্পূর্ণ কোরআনটাকে আমাদের জন্য একটা শিফা হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন, ওষুধ বানায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে সূরাতুল ফাতিহার একটা নাম আছে সূরাতুশ শিফা। আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, আপনি সাথে সাথে আগে ডাক্তারের কাছে না গিয়ে, নবী বলেছেন যখন তুমি শরীরের কোথাও ব্যথা অনুভব করবে, অসুস্থ হয়ে পড়বে, তুমি বিসমিল্লাহ সহিত 7 বার সূরাতুল ফাতিহা। কয়বার? 7 বার সূরাতুল ফাতিহা বুঝেন? আলহামদু সূরা 7 বার তুমি পড়বে, পরে তুমি তোমার ব্যথা জায়গায় ফু দিবে, তোমার ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে। তোমার শরীরে কোনো অসুস্থ হলে তুমি নিজে 7 বার সূরা ফাতিহা পড়ো, পানির ভিতরে ফু দাও, তারপরে ওই পানি তুমি পান করো, আল্লাহ তোমার রোগকে ভালো করে দিবে। কে ভালো করে দিবে? ভালো করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা আল্লাহর কাছে না যাইয়া আমরা দৌড়ে যাই ডাক্তারের কাছে। কার কাছে? কিন্তু ডাক্তার যখন বলে নো মোর, আর কাজ হবে না, শেষ পর্যন্ত ঘুইরা আমরা আল্লাহর কাছে আসি। কি বলেন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তা সাহেব আগমন, মুফতি মোহাম্মদ সালাউদ্দিন সালেহী সাহেব। আমি এখন ইশারা শেষ করে দিব, হুজুর চলে আসছেন। তো যে কথা বলতেছিলাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেছেন অসিহহাতিকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। কি বলেন, ঠিক কিনা? কারণ সুস্থ থাকা অবস্থায় আপনি যত ইবাদত করতে পারবেন, অসুস্থ হলে সে ইবাদত করতে পারবেন না। অসুস্থ আল্লাহর একটা নিয়ামত, এটা আল্লাহর একটা পরীক্ষা। বুঝতে পারছেন? অসুস্থ যখন কোনো মানুষ থাকে, নবীজি বলেছে অসুস্থ যখন কোনো মানুষ থাকে, ওই অসুস্থ অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। কারণ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যতগুলো কথা বলেছি, প্রথমে আল্লাহ তাআলা আমাকে, তারপর আপনাদেরকে যারা মাইকের আওয়াজ শুনেছেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।